আসসালামু আলাইকুম। শার্পনারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের উচ্চশিক্ষিত বেকারদের সম্পর্কে। কারণ আমরা জানি বাংলাদেশের উচ্চশিক্ষা যত বেশি, বেকারত্বের হার তত বেশি। বিআইডিএসের তথ্য মতে সর্বশেষ যে ডাটা, সেই অনুযায়ী বাংলাদেশের উচ্চশিক্ষিত যারা, তাদের বেকারত্বের হার হচ্ছে 38%। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যেই করোনা মহামারী একের সারা পৃথিবীতে দ্বিতীয় বর্ষ এখন চলছে। আমরা জানি না অ্যাকচুয়ালি করোনা শেষ হবে কি না বা কবে শেষ হবে, কিন্তু আমাদের জীবন চলে যাচ্ছে, সময় কিন্তু বয়ে যাচ্ছে। মাস্টার্স পাস করতে বা এমবিএ করতে +- 25 ইয়ার্স লাগে। কারো ড্রপ আউট থাকে, কারো সেশন জট থাকে, এবং কিছু ইন্টারভিউ দিতে দিতে বয়স কিন্তু 30-এর কোঠায় চলে আসে। 50 ওভারের খেলা যদি জীবন হয়, সেক্ষেত্রে প্রথম 25 ওভার যায় এডুকেশনাল ইনস্টিটিউটে, তারপরের 25 ওভার হচ্ছে পেশা জীবনের। কিন্তু সেখানেও কারো কারো প্রায় 30-এর কোঠায় চলে যায়, একটা জব হচ্ছে না। এরকম সিচুয়েশনে একটা জব নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, যেটা করোনা পরবর্তী সময় সবচেয়ে বেশি হবে, যে জবটা নন টেকনিক্যাল পিপলদের জন্য। এবং বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীব্যাপী। কারণ করোনাকালীন একটা ব্যক্তি বা একটা পরিবার তার সঞ্চয় খরচ করে ফেলেছে, ঋণ নিয়েছে। একটা প্রতিষ্ঠান বা একটা কর্পোরেট হাউস, সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরপরে ব্যক্তি অথবা সংসার, সে চাইবে তার সঞ্চয়গুলোকে রিপেয়ার করতে, তার ঋণগুলো শোধ দেওয়ার জন্য। একটা কর্পোরেট হাউস যেটা করবে, সেটা হচ্ছে তার ক্ষতিগুলো পোষানোর জন্য। আর একটা কর্পোরেট হাউসের ক্ষতি পোষানোর একমাত্র উপায়ই হচ্ছে তার ফ্যাক্টরির অপটিমাম প্রোডাকশানটাকে এনশিওর করা, তার ওয়্যার হাউসগুলোর অপটিমাম ইউটিলাইজেশন করা। আর এই কাজটা করতে গেলে সমস্ত ডিপার্টমেন্টেরই যথেষ্ট পরিমাণ অবদান আছে। সবাইকে শ্রদ্ধা করে আমি বলছি, সবচেয়ে বেশি যে কাজটা করবে সেটা হচ্ছে সেলস, মার্কেটিং অ্যান্ড সাপ্লাই চেইন। বাংলাদেশে করোনা পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সুযোগ যে জবটার হবে, সেটা হচ্ছে নন টেকনিক্যাল পিপলদের জন্য, সেটা হচ্ছে সেলস, মার্কেটিং অ্যান্ড সাপ্লাই চেইন। লুক, ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা যে কোনো ধরনের টেকনিক্যাল পার্সন যারা, তাদের কিন্তু লেখাপড়া টেকনিক্যাল লাইনে না করলে কোনোভাবেই সেই জবটায় তারা সাকসেসফুল হতে পারবে না। বাট সেলস, মার্কেটিং অ্যান্ড সাপ্লাই চেইন ইজ সাচ এ কাইন্ড অফ জব, যেখানে যে কোনো সাবজেক্ট পড়ে, বাংলা সাহিত্য হোক, ইতিহাস হোক, ভূগোল বিজ্ঞান হোক, নৃতত্ত্ব হোক, হোয়াট এভার ইট ইজ দ্য সাবজেক্ট, সেই ভদ্রলোক যদি এখানে জয়েন করেন, নিজেকে তৈরি করেন, সফট স্কিল এবং অন্যান্য ট্রেন আপ করে, সে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে অনেক ভালো করতে পারে। এবং দেখা যায় সারা পৃথিবীতে নন টেকনিক্যাল জবের মধ্যে সেলস মার্কেটিংয়ের জব হচ্ছে সবচেয়ে বেশি পেইড জব। ইভেন বাংলাদেশে যেখানে চাকরি পাওয়া যায় না, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলি, বাংলাদেশে নিজেকে তৈরি করলে প্রতি মাসে 5-10 লাখ টাকা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশে চাকরি করা যায়। তো দিস ইজ দ্য সেলস, মার্কেটিং অ্যান্ড সাপ্লাই চেইনের জব সম্পর্কে আমি কথা বলছিলাম। ইউসি, আমরা চাকরি করে বেতন পাই যে ব্যাংকের থেকে, যে ব্যাংক টাকার কারবার করে, তাদের কিন্তু প্রফিট করতে হয়। এবং তারা কাজটা কী করে? তারা টাকা সংগ্রহ করে আমাদের কাছ থেকে 6%-এ, ঋণ বিক্রি করে 9%-এ। এবং এই দুইটা যে ডিফারেন্স, যেটাকে স্প্রেড বলা হয়, স্প্রেড থেকে তার টোটাল কস্ট বাদ দিলেই তার প্রফিট চলে আসছে। সো ব্যাংকেও কিন্তু এই কাজটা করতে হয়। তো আমরা যে কোনো কোম্পানির দিকে যদি তাকাই সারা পৃথিবীময়, সে ওয়ালমার্ট, ভক্সওয়াগন, জেনারেল মোটরস, মিৎসুবিশি, টয়োটা, দেন সনি, এরকম করে অসংখ্য নাম আপনারা জানেন, যে কোম্পানিগুলো প্রোডাক্ট তৈরি করে, প্রোডাক্টগুলো বিক্রি করে প্রফিট করার জন্যে। পাশাপাশি যদি প্রোডাক্টের বাইরে যদি সার্ভিসের দিকে চলে যাই, সে ইনফোসিস, উইপ্রো, ওরাকল, এরকম মাইন্ডট্রি, এরকম বেশ কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলোতে সফটওয়্যার তৈরি করে। দে হ্যাভ টু সেল সফটওয়্যার টু মেক প্রফিট, কারণ যে সফটওয়্যার তৈরি করেছে সে কিন্তু প্রফিট করার জন্য তৈরি করেছে। বাংলাদেশের কর্পোরেট হাউসে দেখবেন একটা শব্দ বেশ পরিচিত, ব্যবসা স্মুথলি রান করাতে ইআরপি বলে একটা ইআরপি সলিউশন, ইট ইজ এ সফটওয়্যার। এটা দিয়ে বিজনেসকে তারা আরও স্মুথলি চালাতে পারে। আমার
অতীতের একটা কোম্পানিতে কর্পোরেটে থাকা অবস্থা শ্রীলঙ্কার একটা কোম্পানি আসছিল, টপ ম্যানেজমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্টাল হেডদেরকে নিয়ে একটা বিজনেস মিটিং করে। সেই মিটিংয়ে দে ট্রাই টু মেক দ্য পিপল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফ ইউ ইউজ দিস ইআরপি সলিউশন, your business will be operated very effectively and efficiently, profitably. এবং ফাইনালি দে ওন দ্য গেম, দে কুড সেল দ্য সফটওয়্যার, ইআরপি তারা বিক্রি করতে পারছে। হোয়াট দে ডিড, তারা তখন রেসপেক্টিভ ডিপার্টমেন্টের পিপলদেরকে ট্রেন আপ করলো হাউ দে উইল অপারেট দিস সফটওয়্যার। দে ওয়েন্ট ব্যাক টু শ্রীলঙ্কা, ফিরে গেল। যাওয়ার সময় তারা বলে গেছে যে আওয়ার ফোন অর মেল, ইফ ইউ ফেস এনি প্রবলেম ইউ কমিউনিকেট আস, আমরা ওখানে বসে সমাধান আপনাদেরকে দিব, আফটার সেল সার্ভিস। এবং কখনো কখনো প্রয়োজনে তারা শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে এসে তারপরে এই সার্ভিসটা এনশিওর করছে। তাহলে প্রোডাক্ট এবং সার্ভিস যেটাই কোম্পানিগুলো তৈরি করুক না কেন, দে হ্যাভ টু সেল ইট, দে হ্যাভ টু ডিস্ট্রিবিউট ইট। এবং সেই জায়গাটা যারা এন্ড গেমটা খেলেন তারা হচ্ছে সেলস মার্কেটিংয়ের এবং সাপ্লাই চেইনের। এখন বাংলাদেশে নাম্বারস অফ ইন্ডাস্ট্রি আছে, কোথায় আপনি সেলস মার্কেটিং অ্যান্ড সাপ্লাই চেইনে চাকরি খুঁজবেন? অসংখ্য ইন্ডাস্ট্রি আছে, এক একটা ইন্ডাস্ট্রির আন্ডারে আমব্রেলাতে কিন্তু প্রচুর পরিমাণে কোম্পানি আছে। আমি 2-4টা নাম আপনাদেরকে বলতে পারি। সে ইলেকট্রনিক্স, সিরামিক্স, প্লাস্টিক, ফুড অ্যান্ড বেভারেজ, এর হতে পারে ফার্মাসিউটিক্যাল, হতে পারে আপনার স্টিল, হতে পারে সিমেন্ট, হতে পারে অটোমোবাইল, হতে পারে লাইট অটোমোবাইল। এরকম করে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির অধীনে প্রচুর কোম্পানি আছে। এই কোম্পানিগুলো সবারই কাজ হচ্ছে প্রোডাক্ট তৈরি করা এবং প্রোডাক্ট বিক্রি করা, রেভিনিউ আর্ন করা, প্রফিট করা। বাট দেয়ার ইজ কামিং অ্যান অপরচুনিটি, কারণ যে 1.5 বছর আগামীতে, এটা 1.5 বছর না বেশি হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য আনপ্রেডিক্টেবল সিচুয়েশন। বাট ওয়েন এভার দ্য সিচুয়েশন ইজ ওভার, সবচেয়ে বেশি অপরচুনিটি হবে হচ্ছে সেলস মার্কেটিং অ্যান্ড সাপ্লাই চেইনে। এখন এটা আপনার উপরে যে আপনি কীভাবে এই চাকরিটা করবেন কি করবেন না, ইউ হ্যাভ টু টেক ডিসিশন। এক্ষেত্রে একটা জিনিস আমি আপনাদেরকে পরামর্শ দেব, নেভার থিঙ্ক অ্যাবাউট দ্য লেভেল অফ দ্য কোম্পানি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ লেভেল কোন কোম্পানি, এটা আমাদের দেখা দরকার নাই। ইফ ইউ গেট এ জব ইন এ গুড কোম্পানি, টপ 10, টপ 20 কোম্পানি, আলহামদুলিল্লাহ। ইফ ইউ ডু নট গেট XYZ কোম্পানি হলো, আই উড রিকোয়েস্ট ইউ সিম্পলি জয়েন। তাতে হবে কি, আপনার আইডেন্টিটি হবে আপনি আনএমপ্লয়েড না, আপনি এমপ্লয়েড। আপনি একা একা বসে দুশ্চিন্তা করছেন না, আপনি উদ্বিগ্ন না, আপনি উৎকণ্ঠিত না, আপনি রেগুলার অফিসে যাচ্ছেন, আপনি একটা গ্রুপ অফ পিপলের সঙ্গে মেলামেশা করছেন, আপনি কাজ করছেন, ব্যস্ত থাকছেন, ঘাম ঝরাচ্ছেন, পরিশ্রম করছেন। এটাতে আপনার মধ্যে থেকে বিষণ্ণতা কাটবে, আপনি কিন্তু হতাশ হবেন না, এবং আপনার মধ্যে পজিটিভ এনার্জি আরও বেশি তৈরি হবে। এবং এই কাজগুলো করতে যে ইউ উইল বি লার্নিং সাম স্কিলস, আপনার অবচেতনায় আপনি শিখে যাবেন কিছু স্কিল, যে স্কিলগুলো ভবিষ্যতে আপনাকে কিন্তু হেল্প করবে। প্লাস আমি একটা কথা বলি, যদি ইফ ইউ ডু নট গেট এনি জব ইন এনি কোম্পানি, সেক্ষেত্রে টপ লেভেল বা টপ 10-20 কোম্পানির মধ্যে থেকে যে কোনো একটা কোম্পানি যে ডিস্ট্রিবিউটার বা ডিলার, প্রয়োজনে আপনি তার কাছে চাকরি নেন। নেভার ইন্ডালজ ইউর ইমোশন অর ইগো, কারণ একজন ডিস্ট্রিবিউটার বা ডিলার, তাকে সার্ভ করতে কিন্তু অ্যাকচুয়ালি আপনি যাচ্ছেন না, আপনি যাচ্ছেন টু বিল্ড আপ ইউর কেরিয়ার। এই মুহূর্তে কিচ্ছু করার নাই, আপনি ডিস্ট্রিবিউটারের অধীনে একটা সেলস মার্কেটিং বা সাপ্লাই চেইনে চাকরি নেন, তাহলে কী হবে, ঠিক একই রকমভাবেই আপনি অ্যাক্টিভ হয়ে গেলেন। ইউ উইল বি লার্নিং সাম স্কিলস, এবং আপনার মনের মধ্যে তো নিশ্চয়ই থাকছে ইউ উইল লার্ন দ্য জব ডে আফটার টুমরো অর সামডে ইউ উইল লিভ দ্য অর্গানাইজেশন, আপনি যে কোনো বেটার জায়গাতে চলে যাবেন, তাই না? তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনার খোঁজ নিতে হবে। পেপার ইজ দেয়ার, পেপার, ডিজিটাল মিডিয়া, অনেক প্ল্যাটফর্ম আছে, ইভেন কতগুলো পোর্টাল আছে, জব পোর্টাল, যারা জব নিয়ে কাজ করে, এই জায়গাগুলোতে একটু খোঁজ করা। এখন এগুলোতে যদি আপনি না পান, কোথায় যাবেন? আপনি একটু অপেক্ষা করেন, আমি এটাকে লেনদেন না করে আমার পরের ভিডিওটাতে আপনি উপজেলাতে থাকেন, জেলাতে থাকেন, বিভাগে থাকেন, অথবা যে কোনো জায়গায় থাকেন না কেন, সেখানে বসে ঘর হতে শুধু 2 পা ফেলিয়া কীভাবে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করে আপনি বাংলাদেশের যে কোনো একটা ইন্ডাস্ট্রি সেলস মার্কেটিং বা সাপ্লাই চেইনে জব পেতে পারেন, তার জন্য একটা আমি কিছু গাইডলাইন দিব। আই বিলিভ দ্যাট গাইডলাইন উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর ইউ, অ্যান্ড আলটিমেটলি ইট উইল বি ইউ হু উইল টেক ইউ দ্য ডিসিশন কিন্তু আপনার, যে আপনি আসলে কী করতে চান। বাট পরামর্শ আমার যে আজকের এই ভিডিওর এই কথাগুলো এবং পরবর্তী ভিডিও যেটা আসবে, সেটাতেও কিন্তু আমি আরও ডিটেল আলোচনা করে আপনাকে
পয়েন্টিং করে দেখায় দেবো যে এভাবে এভাবে আপনি কাজ করেন, ইউ উইল বি সাকসেসফুল। আপনার কেরিয়ারের একটা পথ প্রদর্শন আমি করলাম অ্যাজ এ মেন্টর। আই বিলিভ যে ইউ উইল বি ওয়েটিং ফর মাই নেক্সট ভিডিও। এখন এই ভিডিওটা আপনার যে কোনো বন্ধু বা পরিচিত মহলের যে কেউ যাতে দেখতে পারে, আপনি পরবর্তী ভিডিও যাতে পেতে পারেন, তার জন্য লাইক দেওয়া, শেয়ার করা বা কমেন্ট, সাবস্ক্রাইব করা, এ ব্যাপারে আপনাকে আমি অনুরোধ করব। আর যেহেতু করোনাকালীন সময় এখন সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমি বিশ্বাস করি যে আগামীতে আপনাদের সঙ্গে যে ভিডিওগুলো নিয়ে দেখা হবে, সেই ভিডিওগুলোর যদি আপনারা ফলো করেন, ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর প্রফেশনাল লাইফ ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম।